ছাত্র জনতার অভ্যুত্থানে ক্ষমতার পালাবদলের পর সড়কে শিথিল হয়ে গেছে ট্রাফিক পুলিশের কার্যক্রম। এখনও নিজেদের অবস্থান সংহত করতে পারছে না ট্রাফিক পুলিশ। আর এই সুযোগে রাজধানী জুড়ে দাপিয়ে বেড়াচ্ছে ব্যাটারি ও ইঞ্জিন চালিত বিচিত্র ডিজাইনের অটোরিকশা। মূল সড়ক, ভিআইপি সড়ক কোনো কিছুই মানছে না অটোরিকশার বেপরোয়া চালকরা। কোনোটি রিকশার মতো, কোনোটি সিএনজির মতো, কোনোটি আবার বিচিত্র ডিজাইনের। তিন চাকার এসব জানে রিচার্জেবল ব্যাটারি বা মোটর ইঞ্জিন লাগানো। অটোরিকশা চালকদের বেপরোয়া গতিবিধি বাস, ট্রাক ও প্রাইভেট কারের চালকদেরও বিভ্রান্ত করে। মূল সড়কে বাস ও প্রাইভেট কারের মাঝখান দিয়েই ঢুকে পড়ে ঝুঁকি নিয়ে চললেও কিছুই বলছে না ট্রাফিক পুলিশ। পুলিশ নাই দেখে পরে একটু আসা হয় এই কারণে এরা যদি ঠিক মতন দিয়ে দেবে আর আসা সম্ভব না। অটোরিকশার চালকরা বলছেন সরকার পরিবর্তনের পর কোনো সড়কে আর বাধার মুখে পড়তে হচ্ছে না তাদের, তাই মূল সড়ক দিয়ে যাত্রী পরিবহন করছেন তারা। মহল্লার মধ্যে চালাইলে মানে একটু ভাড়া কম পাই, আর এদিকে চালাইলে মানে 2 টাকা ইনকাম বেশি হয়। এখন তো বর্তমানে আইন দেয় নাই, এখন যদি আইনটা দিত তাহলে সবচেয়ে থেকে ভালো হইতো। পুলিশ থাকে কিন্তু পুলিশে কিছু বলে নাই, খালি ক্লিয়ার দেয়। পরিবহন বিশেষজ্ঞরা বলছেন ব্যাটারি চালিত রিকশা কিছুদিন ধরে রাজধানী জুড়ে ছড়িয়ে গেছে। এসব যান রাজধানীতে যানজটের মাত্রা বেড়ে যাওয়ার পেছনে অনেকটা দায়ী, একইভাবে দুর্ঘটনা বৃদ্ধিরও কারণ। এদের সংখ্যা কিন্তু অবনতি, ফলে এরা যেমন আমার মূল সড়কে এসে যানজট তৈরি করছে, দুর্ঘটনা ঘটাচ্ছে প্রত্যক্ষভাবে পরোক্ষভাবে, এবং এই ব্যাটারিগুলো চার্জ দিতে গিয়ে কিন্তু প্রচুর বিদ্যুতের অপচয় হচ্ছে এবং লোডশেডিং এর একটা কারণও হচ্ছে। পাশাপাশি একটা সংখ্যা নির্ধারণ করা দরকার যে আমার আসলে কত সংখ্যক এই ধরনের রিক্সাগুলো রয়েছে। এই সংখ্যা নির্ধারণ করা ছাড়া কিন্তু আমরা এটা কন্ট্রোল করতে পারবো না। মূল সড়কে ব্যাটারি চালিত রিকশা নিয়ন্ত্রণ করে নীতিমালার মাধ্যমে পাড়া মহল্লায় চলাচলের ব্যবস্থা করার আহ্বান জানান এই পরিবহন বিশেষজ্ঞ। মাহবুব আজমি, বৈশাখী সংবাদ, ঢাকা।